হয়ে পড়ে আছে। হ্যাঁ গো মা, মেয়ে যদি মাটিতে পড়ে থরথর করে কাঁপতে থাকে, মা পারবে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে? কোন মা পারবে? ছুটে গেল সত্যবতী মেয়েকে তুলবে বলে, কিন্তু বাবা যেই না ছুটে গেল সত্যবতী হাতটা ধরেছে। লক্ষ্মী, সত্যবতী মেয়েকে ছুঁয়ো না। কেন ছোবো না স্বামী? কারণ মেয়ের আমার অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে মা? কাকে বলে? ওই যে দেখবেন পাড়ায় পাড়ায় অনেক জায়গায় হয়, আমাদের ওদিকে এখন আর দেখা যায় না অতটাও, ভর হওয়া দেখেছেন? আপনাদের এখানে হয়? হ্যাঁ গো মা, যখন কারোর ভর হয় তাকে ছুতে আছে, কি করতে হয় মা? গঙ্গা জল ছড়াতে হয়। আর গঙ্গা জল ছড়ালেই কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে। লক্ষ্মী যখন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, সত্যবতী একটু গঙ্গা জল ছড়িয়ে দিলেন। আর যেই না গঙ্গা জল ছড়িয়ে দিয়েছে মা, কিছুক্ষণ পরে লক্ষ্মীর জ্ঞান ফিরে এলো। যেই না লক্ষ্মীর জ্ঞান ফিরে এসছে, পিতা সত্যবতী আনন্দে আত্মহারা তাকে জড়িয়ে ধরেছে। মারে, এতদিন ভগবানকে ভালোবেসে, এতদিন ভগবানের নাম জপ করে যে ভাব আমার আসেনি, সেই ভাব তোর এসেছে। তাই শোন লক্ষ্মী, আজ থেকে আমার এই মন্দিরের সেবার দায়িত্ব, পূজার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। নিতাই গৌর হরি হরি বল। সেই দিন থেকে বাড়িতে রাধা গোবিন্দ মন্দির ছিল, সেই রাধা গোবিন্দ মন্দিরে পূজা করে কে? লক্ষ্মী। দেখতে দেখতে লক্ষ্মীর বয়স হয়ে গেল 9 বৎসর। কত বছর বাবা? 9 বৎসর। 9 বৎসরের মেয়ে লক্ষ্মী ঠাকুর ঘরে আরতি করছে। ঠিক সেই সময় লক্ষ্মীর মা সত্যবতী লক্ষ্মীকে পিছন থেকে দেখছে আর মনে মনে ভাবছে, মেয়েটা আমার বড় হয়ে গেল। হ্যাঁ গো মা, মেয়ে বড় হলে কি করতে হয় বলে? মেয়ে বড় হলে নাকি মোবাইল কিনে দিতে হয়, বুঝেছ? মেয়ে বড় হলে কি করতে হয় মা? বিয়ে দিতে হয়। হ্যাঁ গো, আজকালকার দিনে তো মোবাইলে বিয়ে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে বিয়ে হতো কিসের মাধ্যমে? ঘটকের মাধ্যমে। এই যে হরে কৃষ্ণ জয়নিতাই, এদিকে লক্ষ্য রাখুন, কথা বলবেন না। সত্যবতীর কাছে গিয়ে স্ত্রী সত্যবতী বলে উঠলেন, স্বামী। বলে, বলো সত্যবতী। বলে, তোমার কি সংসারের দিকে একদম মন নেই? বলে, কেন, আবার কি হলো? বলে, আমি তো বুঝতে পারছি না তোমার কেমন মন আছে। তুমি কি একবার আমার মেয়ের দিকে তাকিয়ে দেখেছো? বলে, লক্ষ্মীর আবার কি হলো? বলে, হয়নি তেমন কিছুই, মেয়েটা আমার বড় হয়ে গেল। তো বড় হয়েছে তো কি হয়েছে? এনার যে কবে জ্ঞান বুদ্ধি হবে কে জানে। বলে, বড় হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ গো মা, বড় হয়েছে তো বিয়ে দিতে হবে না? সত্যবতীকে বলে, সত্যবতী, এই গরিবের ঘরে, এই কাঙালের ঘরে, ভিখারির ঘরে কে বিয়ে করবে? কে বিয়ে করবে এই ভিখারির ঘরে? হ্যাঁ গো মা, আজকালকের দিনে তো সরকারি চাকরিওয়ালারাও বাড়িতে এসে বলে যে এক কাপড়ে নিয়ে যাব, কিন্তু তৎকালীন দিনে পণ প্রথা ছিল। টাকা পয়সা, গয়না গাটি
জমি জমা পর্যন্ত দিতে হতো। কিন্তু সত্যব্রত ছিল গরিব। সত্যবতীকে বলছে এই গরিব ভিখারির ঘরে কে বিয়ে করবে? সত্যবতী বলে তাই বলে তো আর হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না, মেয়ে যখন আমাদের, বিয়ের ব্যবস্থাও আমাদেরকেই করতে হবে। স্বামী বিলম্ব করো না, এখনই বেরিয়ে পড়ো। এই যে সত্যব্রত প্রত্যেক দিন নগরের পথে পথে হরিনাম করে, আজও সে পথে পথে হরিনাম করছে। কেমন ভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছে আরে নাম গাইছে, ভাবটা কেমন? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, হরি নাম, এই মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে। ওমা এই হরিনাম আমরা কখন গাইব? সকালবেলায় না সন্ধ্যাবেলায়? খেয়ে দিয়ে গাইব নাকি না খেয়ে গাইব? হ্যাঁ, স্নান করে গাইব না না স্নান করে গাইব? মহাপ্রভু বললেন এই হরিনাম কখন গাইবে জানো? কখন হে ঠাকুর? প্রতি নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে প্রতি সংকটে, প্রতি নিঃশ্বাসে, দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে, প্রতি সংকটে। উলুধ্বনি হরি হরি বল। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি বিপদে প্রতি সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, হরি নাম, এই মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে বলিয়ে গিরিধারী লালকে। কেমন যেন চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। ও এ তো আমার ছোটবেলার বন্ধু গোবিন্দ দাস। এই যে সত্যব্রত যখন ঘুরে বেড়াচ্ছে নগরের পথে পথে, ঠিক সেই সময় দেখতে পেলেন সামনে তার ছোটবেলাকার বন্ধু, নাম তার গোবিন্দ দাস। আর এই গোবিন্দ দাস হলেন নবদ্বীপের সব থেকে বড় ঘটক। গোবিন্দকে দেখে সত্যব্রত মনে মনে ভাবলেন, সত্যব্রত মনে মনে ভাবলেন আজ ভগবানই বোধহয় গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছে। এই যে গোবিন্দ, ও গোবিন্দ। পিছন দিকের মায়েরা বড় চঞ্চল মনে হচ্ছে। আমার ডাইনোসর এসেছে নাকি গো? মন দিয়ে হরিনাম শুনুন এদিকে। এই যে গোবিন্দ, আজকের তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বলে বলো না সত্যব্রত,
আমি তোমার ছোটবেলাকার বন্ধু, তুমি যা বলবে আমি তাই করবো। বলে শোনো গোবিন্দ, আমার মেয়েকে তো তুমি দেখেছো? বলে দেখবো না, তোমার মেয়ের মতো রূপবতী গুণবতী মেয়ে এই নদিয়াতে আছেই বা কজন? বলে শোনো, মেয়ে আমার রূপে যেমন লক্ষ্মী, গুণে তেমনি মা কালী, গুণে তেমনি সরস্বতী। শোনো, আমার মেয়ের জন্য একটা পাত্রের ব্যবস্থা করে দিতে হবে। বলে বেশ, দেব তো। তোমার মেয়ে মানে আমার মেয়ে, কারণ আমরা তো বাল্য বন্ধু। তাই শোনো, একটা পাত্রের কথা আমার মাথার মধ্যে আছে। হ্যাঁ গো, মেয়ের বাবাকে যদি পাত্রের কথা বলা হয়, মেয়ের বাবা সব থেকে প্রথমে কোন প্রশ্ন করবে? কোন প্রশ্ন? ছেলে কি করে। যেই বলেছে ছেলে কি করে, বলে ছেলে করে কি করে? কবি গান। কি করে? কবি গান। তার সঙ্গে জায়গা জমি অনেক আছে, চাষবাস অনেক আছে, গোলা ভরা ধান, মাঠ ভরা সবজি, গাছপালা আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, সব কিছু আছে। অনেক ধনী পরিবার। আর তার সঙ্গে সদাই বদনে হরির নাম করে। হ্যাঁ গো মা, যেই বলেছে হরি নাম করে, সত্যব্রত মনে মনে বলছে আমি এর থেকে আর বেশি কিছু চাই না। বলে ওই ছেলেটাকেই জামাই করব। বলে দাঁড়াও, আগে গিয়ে ওই বাড়িতে কথা বলি। মিয়া বিবি দুজনে রাজি হতে হবে তো। দুজনে রাজি না হলে বিয়ে হবে? হবে না। ছেলের বাড়ি সম্বন্ধ গেল। ছেলের বাবার নাম জগদানন্দ দাস। বাবার নাম কি? আর মায়ের নাম দিগম্বরী দেবী। মায়ের নাম দিগম্বরী দেবী। এই যে নাম যেমন ভারী, আচার আচরণ ভারী, খুব কড়া মহিলা। বলে উঠলেন, এই যে ঘটক মশাই কি মনে করে? বলে এমনি এমনি আসেনি, ছেলের জন্য পাত্রীর সম্বন্ধ এনেছি। বলে পাত্রীর নাম কি, চাল চলন কেমন? এই যে রান্না বান্না শুক্তো রাঁধতে পারে তো? বলে হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না পারে। তা মেয়ের নাম কি? বলে কাঞ্চননগরের লক্ষ্মী। কাঞ্চননগরের লক্ষ্মী। যেই শুনেছে কাঞ্চননগরের লক্ষ্মী, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। কেন? কারণ লক্ষ্মীকে আগে থেকে চিনত। পাকা দেখা হলো, পাকা কথা হলো, বিয়ে বাড়ির দিন স্থির হয়ে গেল। কবে বিয়ে? অঘ্রাণ মাসের শুক্লপক্ষ পঞ্চমী তিথি গোধূলি নগ্নে বিয়ে শুরু হবে। হ্যাঁ গো, আপনারা বিয়ে বাড়ি যাবেন তো? কে কে যাবেন হাত তুলুন দেখি, লোকটা গুনে নি। কই বিয়ের গিফট দাও। কই বিয়ের গিফট এখনো পেলাম না। এই তো আস্তে আস্তে আমার সবাই বিয়ে বাড়ি এসেছে, আনন্দ আত্মহারা। আজকের লক্ষ্মী আর কবির বিয়ে হচ্ছে, তাই আমরাও চলুন বিয়ে বাড়িতে আনন্দ করি। ভাবটা কেমন? বাজারে বাজারে বাজারে। কই বাজালেন না তো? বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, হে বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, হাত তুলে বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে। শাখ বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে। শাখ বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে। হরি বল। শাখ বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে। শাখ বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে। শাখ বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে।
শাখ বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে। হরি বল। শাক বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে, শাক বাজা উলুদে লক্ষ্মী মায়ের আজ বিয়ে। হরি হরি বল রে সবাই, হরি হরি বল রে সবাই, এই হরি হরি বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই, হরি হরি বল রে সবাই, হরি হরি বল রে সবাই, হরি 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 বলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। ওমা বিয়ে বাড়ির নিয়ম কি? মেয়ে সুন্দর করে সেজে গুজে ছেলের বাড়ি আসে বিয়ে করতে নাকি? ও উল্টোটা। এই মেলা, ও মেলা মেলা, বসো ছোট মা, ও ছোট মা বসো 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 আস্তে। আমার বিয়েতে পান পাতা ঢেকে ওটাকে কি বলে? চোখ মারামারি। শুভ দৃষ্টি হলো, আস্তে আস্তে, মালা বদল হলো, সিঁদুর দান, কন্যাদান, সাত পাকে ঘোরা, খই পোড়ানো সব হলো। বিয়ের শেষে আকাশের দিকে কি দেখাই যেন বাবা? তারা দেখাই না? হ্যাঁ, এই যে তারা দুটোর নাম কি? একটার নাম তো অরুন্ধতী, আর একটা দেখেছো? মেয়ে তারাটার নাম মনে রেখেছে। ছেলেদের বাপ আমার খোলালা বলছে ভালোবাসা করে বিয়ে করেছি তো তাই মনে নেই। মনে থাকে? তাহলে একটা তারার নাম অরুন্ধতী আর একটা তারার নাম বশিষ্ঠ, মনে থাকবে? অরুন্ধতী আর বশিষ্ঠ। তারা দুটো দেখতে হয় কেন? তারা দুটো সবসময় একসঙ্গে থাকে, আর নবদম্পতি যদি ওই তারা দুটো দেখে তারাও সারা জীবন একসঙ্গে থাকবে। এইবারে আপনারা বলবেন আমার বরটা না মাতাল মতন। ও বাবা, ও কিচ্ছু করার নেই, একসঙ্গে থাকতে হবে। আমাদের হিন্দু ধর্মে বিয়ে আছে, বিবাহ বিচ্ছেদের কোনো মন্ত্র আছে মা? কিচ্ছু নেই। ডিভোর্স আছে বটে, সে তো ভারত সরকারের নিয়ম। পাড়ায় যে ঠাকুর মশাই পুজো করতে আসে বলবেন বিবাহের মন্ত্র কি, সে শুনিয়ে দেবে যদি কিন্তু বলবেন বিবাহ বিচ্ছেদের মন্ত্র কি, সে বলবে তা তো জানি না। নেই বলবে কি করে? একবার যদি বাবা গাঁট ছড়া বাঁধা হলো তো জন্ম জন্মান্তর ওই হবে তোমার স্বামী। হ্যাঁ, সে মাতাল হোক আর চাতাল হোক, ওই স্বামীকেই নিয়ে চলতে হবে বাবা। স্বামী হলো পরম দেবতা। তবে স্বামী পরম দেবতা আমার বাপের বাড়ির দিকে আর নেই গো মা। গান করে বাড়ি গেলে আগেকার দিনে নাকি মায়েরা জল দিত, আর এখন গান করে বাড়ি গেলে বউ ব্যাগ ধরে টানাটানি করে। হ্যাঁ, ব্যাগে টাকা থাকে না। ঠিক, এই যে বিয়ে হয়ে গেল, বিয়ের পরে সবাই যখন গেল বাসর ঘরে বাসর জাগতে, ঠিক সেই সময় লক্ষ্মী ছুটে গেল ঠাকুর ঘরে। লক্ষ্মী গেল ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের চরণে ধরে লক্ষ্মী কাঁদছে, বলে উঠলেন দয়াময় কৃপাময়, আর তোমার সঙ্গে দেখা হবে না, সকাল হলেই চলে যাব, কিন্তু একটা মাত্র কৃপা করো, শ্বশুর বাড়িতে গিয়ে আমি যেন নতুন রূপে তোমায় পাই। এই প্রার্থনা করে লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছেই পড়ে রইলেন। দেখতে দেখতে মাগো সকাল হয়ে গেল। লক্ষ্মীর যারা বান্ধবীরা ছিল দরজায় এসে টোকা দিচ্ছে, লক্ষ্মী রে দরজাটা খুলে দে, তোকে আবার নতুন করে সাজিয়ে দিই, শ্বশুর বাড়ি যেতে হবে তো। হ্যাঁ গো মা, বিয়ের সময় মেয়েরা কিন্তু কবার কোণে সাজে সাজে। মা দেখাচ্ছে এক, তারপরে বললো দুই, তারপরে বললো তিন, তিনবার। একবার বিয়ের পিড়িতে বসার সময়, একবার শ্বশুর বাড়ি যাওয়ার সময়, আর একটা বউ হাতের দিন। কি মা, তিনবার নয়? হ্যাঁ,
আর প্রেম করে বিয়ে করলে তখন কিছু হবে না, লবডঙ্গা। ওই সিঁদুর তোলাটাই সার। হ্যাঁ, ঠাকুর মশাইকে কম টাকা দিলে ঠাকুর মশাই মন্ত্র বলবে, কম করে বলবে। যায়নি, তাই লক্ষ্য রাখুন। ও মা, বিয়ের পরের দিন লক্ষ্মীকে আবার নতুন করে কোণের সাজে সাজিয়ে দিল। লক্ষ্মী শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, হাতে দেয়া হলো এক থালা চাল, আর পিছন থেকে লক্ষ্মীর মা আঁচলটা ধরে আছে। বলা হলো, লক্ষ্মী রে, মায়ের আঁচলে চালটা ফেলে দে। ফেলে দিয়ে বল, মাগো সারা জীবনের মতো তোমার ঋণ শোধ করে চললাম। লক্ষ্মী চালের থালা হাতে নিয়ে বলে উঠলেন, মাগো এক জনম কেন, জনম জনম যদি এই পৃথিবীতে আসি তবুও তোমার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু যাওয়ার আগে একটা প্রার্থনা করব মা। কি না, যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম আমার মা হিসবে তোমায় যেন পাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম মা হিসবে তোমায় যেন পাই। আমি চলে যাই মাগো, আর তোমার সঙ্গে দেখা হবে না। আমায় তুমি পর করে দিয়েছো মা, চিরদিনের মতো তোমাকে ত্যাগ করে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। আমি চলে যাই, শুধুই বলে যাই মাগো, জনম জনম মা হিসবে তোমায় যেন পাই। প্রেমে সে উলুধ্বনি হরি হরি। জনম মা হিসবে তোমায় যেন পাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে লক্ষ্মী চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। কিসে করে বাবা? পালকি চড়ে। ভাবটা কেমন? একটি বিশেষ ঘোষণা, আগামীকাল আমরা ঠিক 8টার সময় নগর ভ্রমণে বেরোব। প্রত্যেক বছর যেভাবে আমরা যাই, যতদূর যাই সেইভাবে যাব। আপনারা হরিলুডের বাতাসা রেডি করে রাখবেন। আগামীকাল সকাল 8টায় আমরা বেরোব, আপনারা সব রেডি করে রাখবেন, আমরা যথাসময়ে উপস্থিত হব। ধন্যবাদ। নিতাই গৌর হরি হরি বল। আসতে ওমা, এই সংসার আজকের দেখুন কত আনন্দ। দেখে মনে হচ্ছে এখানে মেলা বসেছে, হরিনামের মেলা। এই হরিনামের মেলাটা কিন্তু এখানে হতো না যদি না কমিটির তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করা হতো। কি মা? ভিক্ষা করে ভগবানের সেবা। এই সেবা যেমন কমিটির দাদা ভাইরা করছে, আপনারা কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ। কেন বলুন তো? আপনাদের টাকাই কিন্তু হরিবাসন। তাই আজকের বাড়িতে যখন আগুন জ্বলে, জানলা থেকে যতটা ছুঁড়ে বাইরে ফেলবেন ততটাই কিন্তু সঞ্চয়। তাই এই সংসারের আগুন থেকে বাঁচতে
সবাই একটু নিতাই গৌর হরিবল বলে ভগবানের নামে দান করবেন, দেখবেন সেই দান বৃথা যাবে না, উপরে তোলা থাকবে। কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাবে, সবাই দান দেবেন। কে যাবে? যে আপনি যাবেন বাবা, সবার আগে আমার কাছে আসবেন, আগে আমি দান দেব, তারপরে আপনারা দান দেবেন। এই যে মা, এখান থেকে আমি শুরু করে দিচ্ছি, সবাই দান দেবেন যার যেমন সামর্থ্য। নিতাই গৌর হরি হরি বল। লক্ষ্মী মাতা, লক্ষ্মী মাতা সেজে গুজে শ্বশুর বাড়ি যায়, মাতা পিতা প্রতিবেশী নয়ন ভাষায় রে, নয়ন ভাষায় উলুধ্বনি। লক্ষ্মী মাতা, লক্ষ্মী মাতা, লক্ষ্মী মাতা সেজে গুজে শ্বশুর বাড়ি যায়, মাতা পিতা প্রতিবেশী নয়ন ভাষায় রে, নয়ন ভাষায়। লক্ষ্মী মাতা সেজে গুজে শ্বশুর বাড়ি যায়, মাতা পিতা প্রতিবেশী নয়ন ঝুড়ায় রে, নয়ন ঝুড়ায়। হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা, হুহুনা রে হুহুনা। হুনা রে হুনা, হুনা রে হুনা, হুনা রে হুনা, না রে হুনা, হুহুনা রে হুহুনা, হুনা রে হুনা, হুহুনা রে হুহুনা, হুনা রে হুনা। পালকি চলে হুনা, গগন তলে, হুনা, রোজ দুপুরে হুনা, মাঠের ধারে, হুনা, রোজ দুপুরে মাঠের ধারে, আলের পারে ময়রা মুদি দুধের বাটি, উড়ছে মাছি উড়ছে কত অনহনি, আসছে তারা ভনমনি। হো হো না রে হো হো না, হে হুনা রে হুনা, 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 হুনা রে হুনা। পালকি চলে গেল বহু দূরে। হ্যাঁ গো মা, এত কথা কেন? ও মা, সবাই দান দেন, কথা বলবেন না। শ্বশুর বাড়ির সামনে যখন পালকি উপস্থিত হলো, অনেক ভিড় হয়েছে মা। কি দেখার জন্য ভিড় হয়েছে? নতুন বউ দেখতে লোকজন যখন জড়ো হয়েছে, ঠিক সেই সময় সেই ভিড়ের মধ্য থেকে কবে বাজবে একজন পালকি হাতে বেরিয়ে এলেন। কে তিনি? কে গো? শাশুড়ি। বরণ করে মেয়েটাকে ঘরে তুললেন আর বলে দিলেন, শোন লক্ষ্মী, আজ থেকে এই সংসারের দায়িত্ব তোর, আজ থেকে এই ঘরের দায়িত্ব তোর। এই ঘরে তুই সেবা করবি, পূজা করবি, আর ঘরের যে মন্দির আছে সেই মন্দিরেরও দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। হ্যাঁ গো, লক্ষ্মী কি চেয়েছিল ভগবানের কাছে? শ্বশুর বাড়িতে গিয়ে যেন নতুন করে তোমায় পায়। যেমন চেয়েছিল তেমনটাই হয়েছে। কিন্তু বাবা, সুখ তার কপালে সইল না। এই যে মা, এদিকে কথা বলবেন না। ওমা, কথা বলবেন না। যখন দিরাগমন শেষ হলো, লক্ষ্মীর শাশুড়ি বলে দিয়েছিল বাড়ির বাইরে বেরোবি না, আর যদি বেরোস বাড়ির বাইরে মাথায় যেন থাকে। কি গো মা? মাথায় যেন থাকে কি? ঘোমটা। ঘোমটা ছাড়া বাড়ির বাইরে যাবি না, আর যখন যাবি স্বামীর সঙ্গে যাবি। কিন্তু দিরাগমনের শেষে কবি কি কাজ করতে বলেছিলাম? কবি কি কাজ করত? গান গাইতো, কবি গান।
বাড়ির বাইরে একদিন কবির গানের রিহার্সাল করছে, মহড়া। আর ঠিক সেই সময় লক্ষ্মী রান্না চাপিয়েছে, ওদিকে লক্ষ্মীর রান্না, ওদিকে কবির গান। কবি গাইছে, কি গাইছে? জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। ও জয় জগদীশ হরে। আমার কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন? পোড়া গন্ধ পাচ্ছ না? আসছে না? না না, তার তরকারিটা পুড়ে গেছে। লক্ষ্মী তরকারি চাপিয়েছিল না, তরকারি তো হয়তো ওদিকে কিছু পুড়ছে না, আর কি আছে। হ্যাঁ গো মা, তরকারি পুড়ে যাচ্ছে। লক্ষ্মীর শাশুড়ি গন্ধ পেয়েছে, ছুটে এসে রান্নাঘরে দেখে পোড়ামুখী নাই। খুঁজতে খুঁজতে দেখতে পেল কোথায়? কবি যখন কবি গান করছিল, ছোটবেলা থেকে তো হরিনাম শুনে বড় হয়েছে, তাই হরিনাম শুনে দিশেহারা হয়ে গিয়ে স্বামীর পায়ের কাছে বসে আছে। ঘুমটার কথা ভুলে গেছে গোমা, এই অবধি ঠিক ছিল। কিন্তু একটা পরপুরুষ, গ্রামের বকাটে ছেলে, নাম তার যদুনাথ। সবাই তাকিয়ে আছে কবির দিকে, শিল্পীর দিকে, আর যদুনাথ তাকিয়ে আছে শিল্পীর বউয়ের। শিল্পীর বউয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দিগম্বরী দেবী দৃশ্যটা দেখে বলে উঠল, ছি 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 লক্ষ্মী, তোকে না বলেছিলাম পরপুরুষের সামনে যাবি না? তুই সেই এলি পরপুরুষের সামনে। দেখ, পরপুরুষের নজর পড়েছে তোর উপর, তাই আজ থেকে তুই হলি অসতী। তোর মতন অসতীর আমার ঘরে জায়গা নেই। চিরদিনের মতো তোকে আমি তাড়িয়ে দিলাম। বলো না, ভাগো, এমন করে তুমি বলো না। তুমি এমন করে আমায় তাড়িয়ে দিলেন লক্ষ্মীকে। বলো না, বলো না, বলো না। ছেলে কবির হাতটা ধরে টানতে টানতে ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। দরজার বাইরে দাঁড়িয়ে লক্ষ্মী কাঁদছে। ঠিক সেই সময় সেই বকাটে ছেলে যদুনাথ বলে উঠলেন, বৌঠান, এক বাড়ির দরজা বন্ধ হয়েছে তো কি হয়েছে? আমার এই মনের দরজা তোমার জন্য খোলা আছে। কথাটা শুনে লক্ষ্মীর মাথায় গেল রক্ত উঠে, বলে উঠলেন, শোনো যদুনাথ, আজ আমি তোমার জন্য স্বামী সেবা হতে বঞ্চিত হয়েছি। আজ আমি তোমার জন্য গোবিন্দের সেবা হতে বঞ্চিত হয়েছে। তোমায় আমি অভিশাপ দিলাম, তোমার সর্ব অঙ্গ, আমি যদি সতী নারী হই, আমার অভিশাপে তোমার সর্ব অঙ্গ গলিত কুষ্ঠ রোগে ভরে যা। বলো না, বলো না, সতী নারীর অভিশাপ না বলো না, বিদ্যুতের মতন লেগে গেল। না, যদুনাথের সর্ব অঙ্গ কুষ্ঠ রোগে পরিপূর্ণ। যদুনাথ ছুটে পালালো, কিন্তু লক্ষ্মী সে কোথায় যাবে? মনে মনে ভাবলো বাপের বাড়ি চলে যায়। কিন্তু পরখ করেই ভাবলো বাপের বাড়ি ফিরে গেলে বদনামটা কার হবে? বাবা মায়ের। মনে মনে ভাবলো বাপের বাড়ি যাব না,
গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, ছুটে যাচ্ছে লক্ষ্মী। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পাপনাশিনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনে গঙ্গে, পতিত পাবনে গঙ্গে। ছুটে এসে যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, হাতটা ধরলেন, বলে উঠলেন লক্ষ্মী এ কি করছিস তুই? ছি পোড়ামুখী, আমার সঙ্গে থাকবি চল। কে গো মা? কে হাতটা ধরলো? বলল আমি তোমার মাসি। তবে এই মহিলা কোনো ভদ্র মহিলা নয়। এনার কাজ কি? সুন্দরী মেয়েদের কথার জালে ভুলিয়ে বাইজি বাড়িতে বিক্রি করে দেয়। একটু পরে তো গান শেষ হয়ে যাবে, তখন দিলে ভালো লাগবে না? এসেছো জয় নিতাই, খুব ভালো মেয়ে গো, দেখতে খুব সুন্দর। জয় রাধে। বলে উঠলো আমি তোর মাসি, আমার সঙ্গে চ, আমার সঙ্গে থাকবি। এটা বাইরে, মনের ভেতরে কি? একে সুন্দর করে নাচ গান শেখাবো, একে বাইজি তৈরি করব, করে গিয়ে মোটা টাকায় বিক্রি করে দেব। যেমনি ভাবা তেমনি কাজ। লক্ষ্মীর যখন 16 বৎসর বয়স, রূপ যৌবন ফেটে ফেটে পড়ছে, এই হলো সর্বনেশে বয়স। একটা মেয়ের পূর্ণতা প্রকাশ পায়, ভরা যৌবন। লক্ষ্মীকে নিয়ে গেলেন রাজা রামচন্দ্র খায়ের দরবারে। বেনাপোলের রাজা রামচন্দ্র খায়ের দরবারে গিয়ে লক্ষ্মীকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিলেন। কত স্বর্ণ মুদ্রা? 1 লক্ষ। রাজা রামচন্দ্র খা বলে উঠলেন এই মেয়ে তোমার নাম কি? লক্ষ্মী মাথা নিচু করে বলে উঠল আগে রাজামশাই আমার নাম লক্ষ্মী। কি? লক্ষ্মী? হ্যাঁ। না 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 না, এই বাইজি ঘরে লক্ষ্মী নাম মানায় না, ও নাম ঠাকুর ঘরে ভালো। শোনো, লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে তোমাকে ক্রয় করেছি, আর তোমার অঙ্গে লক্ষ হীরার জ্যোতি, তাই আজ থেকে তোমার নাম রাখলাম। কি নাম গো মা? লক্ষ হীরা। লক্ষ হীরা, তাই গৌর হরি হরি লক্ষ হীরা, আজ থেকে তুমি হলে লক্ষ হীরা। বাবা মায়ের আদরের মেয়ে লক্ষ্মী হয়ে গেল লক্ষ হীরা। এর পরের ঘটনাটা আপনাদের জানা। উদ্ধার পেল কবে? এই ঘটনাটা আপনারা জানেন। যেদিন বেনাপোলের জঙ্গলে হরিদাস ঠাকুর এলো, হরিদাস ঠাকুরের ধ্যান ভাঙাতে গিয়েছিল। সবাই বলল, কেউ বলল ব্রহ্ম হরিদাস, কেউ বলল ঠাকুর হরিদাস, কেউ বলল ভক্ত হরিদাস, কেউ বলল নামাচার্য ঠাকুর হরিদাস, কেউ বলল জবন হরিদাস, আবার কেউ কেউ বলল হরিদাস ঠাকুর কোনো ভক্ত নয়, সে হলো মুসলমান রাজার গুপ্তচর। রাজা রামচন্দ্র খান লক্ষ হীরাকে পাঠালো কেন? ধ্যান ভঙ্গ করানোর জন্য। লক্ষ হীরা আজকে সুন্দর করে সেজেছে। লক্ষ হীরা আজকে সুন্দর করে সেজেছে গো মা। সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে চলেছে। কোথায়? বেনাপোলের জঙ্গলে। এই যে মা, ভালো লেগেছে?
গিয়ে গাইছে, ও সাধু একবার তাকাও আমার দিকে, সাধুজি গো সাধুজি গো সাধুজি গো একটি বার মুখ তুলে যাও আমা পানে। সাধুজি গো সাধুজি গো সাধুজি গো একটি বারে মুখ তুলে চাও আমা পানে। কত সুন্দর ও সাধু, কেউ কি তোমায় বলেছে তোমায় দেখতে কত সুন্দর? আমি বলি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না। আমি মুগ্ধ তোমার দর্শনে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সাধুর নাম আমার কণ্ঠে কেন? হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ বলছে, লক্ষ্মীহীরা নিজের নাম ভুলে গিয়ে সেই নাম প্রথম দিন পারল না, দ্বিতীয় দিন পারল না, তৃতীয় দিন যোগিনীর বেশে এসেছে, পণ করলেন আজ যদি ভোলাতে পারি তো ভালো, নইলে এই সাধুর চরণে সারা জীবন কাটিয়ে দেব। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করছি, আমাদের লীলা অন্তিম পর্ব চলছে। পরবর্তী দলকে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই যে তৃতীয় দিন এসেছে, তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না। আমি মুগ্ধ তোমার দর্শনে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ছুটিয়া আসিয়া লক্ষ্মী হরিদাস ঠাকুরের চরণেতে ধরে, চরণেতে ধরে নাম মুখে ছেড়ে দিলেও তাকে নাম নাহি ছাড়ে, নামে নাহি হরি বল হরি বল হরি বল। এই যে বারবার নাম ছাড়তে চায় তবুও নাম তাকে ধরছে। হরিদাস ঠাকুরের চরণে পড়লেন, ঠাকুর আর চরণ ছাড়া করো না। হরিদাস ঠাকুর বললেন, আর বাইজি ঘরে ফিরে যেও না, চলে যাও। কোথায় কোথায় যেতে বললেন? বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে এমনভাবে সাধন ভজন করলেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল, বাংলার মীরাবাই লক্ষ্মীহীরা নিজের সমস্ত সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে দান করে দিয়ে লক্ষ্মীহীরা চলে গেলেন বৃন্দাবনে। সেখানে গিয়েই সাধক সমাজে স্থান পেলেন। আর এইখানে কি হলো গো মা? এইখানে কি হলো বলুন তো? বলে যা হবার তাই হলো। কি হলো? একদিকে ভক্ত আর একদিকে আমার ভগবান। হলো কি? আজি ভক্ত আরে ভগবানের মিলন হইল, আজি ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, আজি ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে চাঁদের হাতে হরি হরি বল, চাঁদ বদনে চাঁদের হাতে হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, শিব দৈন্য বল, শিবাস গদাধরের বল, নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দের বল, শিবাদিত্যের বল, শ্রীবাস গদাধরের হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি বল, হরি বল 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 হরি বল। লীলা এই পর্যন্ত শেষ হলো। পরবর্তী কীর্তনিয়া বিমল কুমার পাল আসছেন। আপনারা ধৈর্য ধরে বসুন, উনি আপনাদের কীর্তন পরিবেশন করে শোনাবেন। আশা করি ভগবানের কৃপায় সব কিছু ভালো হবে। এছাড়া আমি যে কথাটা বলতে চাই, আমাদের